যে এই গীতা জয়ন্তী আমরা অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। এখন গীতা জয়ন্তী সম্বন্ধে আমাদের কিছু বলতে হবে বা আমাদের কিছু অনুভব রাখতে হবে। কিন্তু আমরা কি বলবো গীতা জয়ন্তী সম্বন্ধে? প্রথমে তো গীতা সম্বন্ধে জানতে হবে। আমাদের গীতা সম্বন্ধে যে একটা ধারণা আছে কি না, গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ। এবার অনেকের বাড়িতে আমরা যেটা করে থাকি, গীতাকে দেখবে বাড়িতে সুন্দর করে শালু কাপড়ে করে মুড়ে রাখা হয়, লাল কাপড় শালু কাপড় রেখে দিল। প্রতিদিন বেশ স্নান করে উঠে সকালবেলা 2-3 বার করে ওই ধূপ, ওই ফুল মালা চন্দন দেওয়া হলো। আর ভিতরে দেখা যাচ্ছে ওই পোকাগুলো ওই ভিতরে যখন 1 বছর পরে খোলা হচ্ছে, দেখা যাচ্ছে যখন গীতাটা খোলা হলো, দেখলো যে গীতার যে বিষয়গুলো শ্লোকগুলো সেগুলো আর নেই, সেগুলো খেয়ে নিয়েছে। সেগুলো কে খেয়েছে? ওই পোকাগুলো। মানে জ্ঞানটা ওই পোকার পেটে চলে গেল, আর আমাদের পেটে এলো না। তার মানে গীতা যে একটা জ্ঞানের বস্তু, একটা জ্ঞানের বিষয়, আমাদের কিন্তু সেই ভাবটা বুঝতে হবে। এই গীতার মধ্যে এমনই বাস্তব জীবনের বিভিন্ন কথা আছে, এমনই বাস্তব জীবনের বিভিন্ন রসদ আছে, যা কিন্তু আমাদেরকে বাঁচাতে সাহায্য করে। আমি একদিন কথা বলছি একজনের সাথে, আমি গীতা পাঠ করছি আমার বাড়িতে। আমার বাড়িতে তো অনেক বই থাকে, অনেক বই থাকে। এখন একজন এসে বলছে, এই গীতাটা এখন এখানে আমি চান করিনি, আমার জামা কাপড় ধুইনি। মানে কি আর, গীতা বই, একটা গ্রন্থ। হ্যাঁ, কিছু কিছু গ্রন্থ আমাদের শ্রদ্ধা গ্রন্থ, শ্রদ্ধা স্থান আছে আমাদের বিভিন্ন। যেমন ধরো গোমাতা আমাদের শ্রদ্ধা স্থান, আমরা গোমাতাকে শ্রদ্ধা করবো, প্রণাম করব। কিন্তু প্রয়োজনে তো গরুকে যেভাবে খাবার দিতে হবে, খাবার দিতে হবে, হ্যাঁ, চলার পথে। কিন্তু গোমাতা আমাদের শ্রদ্ধাস্থান, গঙ্গা আমাদের শ্রদ্ধাস্থান। এখন শ্রদ্ধাস্থান বলে এই বাবা গঙ্গার জলে তাহলে পা দেওয়া যাবে না। আরে ভাই, স্নান করতে গেলে তো ওখানে পা লাগবেই। মা গঙ্গা এইভাবেই আমাদেরকে সমস্ত শরীরে তিনি আমাদের শুদ্ধ করে দেন, ঠিক আছে? আবার সেই জল যখন বাড়িতে নিয়ে আসে, সেই শ্রদ্ধা গিয়ে মাথায় দিই আমরা, তখন আমরা পায়ে লাগাই না। কিন্তু যখন আমরা নদীতে নামি গঙ্গাতে, তখন পা যাচ্ছে, তখন আমরা এরকম ভাব। কিন্তু আমাদের ভাবটা, আমরা এই গঙ্গাকে লাথি মারছিলাম, ভাব থাকে কি? এরকম থাকে না। ঠিক সেরকম গঙ্গা, গীতা, গোমাতা, আমাদের দেশ মাতা এবং নিজের মাতা, এই 5টি আমাদের শ্রদ্ধা স্থান। আমাদেরকে এদেরকে শ্রদ্ধা করতে হবে। ছোট ছেলে যাচ্ছে, যেতে যেতে মাকে দুমকে লাথি মেরে দিলে, মা তাই মনে করলো যে মাকে সে অশ্রদ্ধা করছে? না, সে করে দিচ্ছে, সে জানে না। কিন্তু মাকে সে বড় হয়ে শ্রদ্ধা করে। শ্রদ্ধাস্থান, তুমি দেশ মাতা। হ্যাঁ, দেশ মাতা তো শ্রদ্ধাস্থান। তাহলে দেশ মাতার এই বক্ষের উপর দিয়ে আমরা কিভাবে হাঁটছি? মায়ের মাটি, আমরা হাঁটবো কেন এর উপরে? আরে এর উপর দিয়ে হাঁটছি বলে মায়ের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। তেমনি গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গীতার থেকে আমরা নানান রসদ জীবনে চলার পাথেও পাচ্ছি। তাই কিন্তু গীতাকে আমাদের শ্রদ্ধা করতে হবে। তার মানে এমন নয় একেবারে সবসময় ভয়ে ভয়ে, শ্রদ্ধার ভয়ের মধ্যে কিন্তু একটা আলাদা পার্থক্য আছে, আছে কি না? ভয় পাই মানে সেটাকে আমি তখন, আমরা সেটা হয় সেটাকে বুঝতে পারছি না, অথবা সেটা মানে সেটা আমাদের হৃদয়ঙ্গম করতে পারছি না, ভালোবাসা নেই, তখন ভয় হয়। কিন্তু যাকে আমরা ভালোবাসবো, সেখানে কিন্তু ভয় আসবে না, সেখানে শ্রদ্ধা থাকবে। আমার মাকে, আমার গুরুদেবকে আমরা ভালোবাসবো, তখন দেখবে গুরুদেবদের সঙ্গে আমরা ফ্র্যাঙ্কলি সমস্ত কথা বলতে পারবো, প্রশ্ন করব। কিন্তু যে ছাত্রটি তার শিক্ষককে ভয় পায়, ভয় পায়, ধরো তোমরা তোমরা আমাকে অনেক ভয় পাও, তখন তোমাদের একটা মনের মধ্যে প্রশ্ন এসছে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবে? তোমরা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু যদি ভয় না পাই, তাহলে কিন্তু ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, আমি রাস্তায় যাচ্ছি, স্যার, কিন্তু বিনয়ের সাথে শ্রদ্ধা দেয় আমাদেরকে বিনয়, স্যার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেবেন? গীতার প্রতি আমাদের এই শ্রদ্ধা থাকতে হবে, এরকম ভালোবাসা থাকতে হবে, তবেই কিন্তু গীতার মধ্যে যে বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারবো। না, গীতার মধ্যে কি দেখতে পাচ্ছি না, গীতার মধ্যে প্রথমেই তো গীতা যখন পাঠ করতে হবে, বলবে এই গীতা কেন পড়বো, এই বই পড়ে কি হবে? এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কিছু 700টা শ্লোকে গান গেয়েছেন, 700টা শ্লোক উপদেশ দিয়েছেন, বুঝলাম। কিন্তু গীতার যে ফল এখানে দেখতে পেলাম যে অর্জুন তার ফলে যুদ্ধ করলো, যুদ্ধ করে বহু মানুষকে মেরে দিয়েছে, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হলো, অনেকে মারা গেল। তাহলে আমরা এরা এরা আমরা মারা, এটা হিংসা হলো, তাহলে আমরা পড়বো এটা হিংসা হয়েছে? কি তোমাদের কি মনে হয়, হিংসা হয়েছে? কি হয়েছে ওখানে? ঠিক, এটা আসলে তার মানে কি হয়েছে এখানে, এই যে এখানে যে যুদ্ধটা হয়েছে, এখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, যেটা গীতার মধ্যে নিজেই ভগবান বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। শ্রীকৃষ্ণ নিজেকে সৃষ্টি করেছেন কেন? যুগে যুগে অবতাররা আসেন কেন? শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ, এই অবতাররা যুগে যুগে এসছেন কেন? যখন প্রত্যেকটা তুমি সময় দেখো,
আচার্য শঙ্কর তুমি দেখো, শ্রী চৈতন্যদেব এলেন আজকে 538 বছর আগে, তখন কি হয়েছিল না, হিন্দু জাতি পুরো একদম হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাচ্ছিল, সবাই সব ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল। তখন চৈতন্যদেব সেই হরে কৃষ্ণ যে অভয় মন্ত্র, হরে কৃষ্ণ যে নাম, সেই নামের মধ্য দিয়ে সকল হিন্দু জাতিকে, মুচি ম্যাথর চণ্ডাল সকলকে তিনি কি করলেন, একত্রিত করলেন, করে হিন্দু সমাজকে রক্ষা করলেন। তেমনি আচার্য শঙ্করও তিনি দেখলেন যে ভারতবর্ষ একেবারে ভেদাভেদ জাতপাত হয়ে যাচ্ছে, তখন তিনি ভারতবর্ষের 4টি জায়গায় 4টি মঠ স্থাপন করলেন। শৃঙ্গেরি মঠ, সারদা মঠ আমরা জানি, যোশী মঠ, গোবর্ধন মঠ, 4টি মঠ তিনি স্থাপন করলেন। এই 4টি মঠ স্থাপন করে তিনি কি করলেন না, ভারতবর্ষকে জোড়ার চেষ্টা করলেন। আবার কলিতে রামকৃষ্ণ দেব এলেন, তার আবার শিবের অবতার ভগবান, কিন্তু তিনি হচ্ছেন কে না, স্বামী বিবেকানন্দ। ভগবান শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, তিনি বলছেন কি, মুচি ম্যাথর চণ্ডাল তোমার ভাই আছে না ভারত মন্ত্রে, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দময়ন্তী করে তিনি সকলকে জোড়ার চেষ্টা করছে। ঠিক সেরকম এই গীতার ওই যে মহাভারতের মধ্যে যে গীতা অংশ আমরা পাই, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এখন অধর্ম এখানে আচ্ছাদিত হয়েছে, পুরো হস্তিনাপুর, পুরো ভারতবর্ষ তখন কি হয়েছে, হে ভরত শ্রেষ্ঠ, তিনি গীতায় বলছেন না যে এরা অধর্মের দ্বারা আচ্ছাদিত, এরা বুঝতে পারছে না কি করা উচিত কি করা উচিত নয়। তুমি এই অধর্মকে নাশ করার জন্য তুমি কিন্তু পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, এই যুদ্ধ কেন হয়েছে পরিষ্কার উদ্দেশ্য ওইখানে বলে দিলেন। 4র্থ অধ্যায় জ্ঞান যোগে তোমরা দেখবে এই যুদ্ধের মূল উদ্দেশ্য কি, পরিত্রাণায় সাধুনাম, মানে কি, সাধুদের পরিত্রাণ করার জন্য। সাধু মানে সত্য করো, তস্মাৎ যুদ্ধায় যুদ্ধস্য, তাকে স্বধর্ম স্মরণ করালেন। তোমার ক্ষাত্র ধর্ম স্বধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাই তুমি সাধু, এই সজ্জন, এই প্রজা সাধারণের রক্ষা করার জন্য এই যুদ্ধ। বিনাশায় চ দুষ্কৃতাম, আর কি কারণ, দুষ্কৃতকারীদের, আজকে সমাজে দেখছি কত দুষ্কৃতকারী, এই চারিদিকে এখন ধর্ষণ হচ্ছে, মানুষ মারা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, বাংলাদেশে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখনো কিন্তু এই কলিতে কিন্তু সেই এখন সময় এসেছে সেই স্বামীজির মতো বীর সৈনিকের। স্বামীজি আহ্বান করেছিলেন 100 জন যুবকের, যে 100 জন যুবক হলে তিনি ভারতবর্ষ পরিবর্তন করে দেবেন। স্বামীজি প্রয়োজন ছিল যুগের নিরিখে। ঠিক সেরকম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে যে বলেছিলেন যে যদা যদা হি ধর্মস্য, গীতার মধ্যে এইরকমই তত্ত্ব আছে। শুধু তাই নয়, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আর কি বলছেন না, যে এই ছাত্র সমাজকে ইন্সপায়ার করার জন্য তিনি বলছেন, দেখুন অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, অর্জুনের প্রচন্ড দুঃখ হচ্ছিল, অর্জুনের যখন হতাশা হচ্ছে, দুঃখ হচ্ছে, সে বলছে আমি আমার এই অস্ত্রগুরু দ্রোণাচার্য কৃপাচার্য এদেরকে কি করে হত্যা করব। অর্জুনের কনফিউশন হচ্ছে, অর্জুনকে আত্মতত্ত্ব দিলেন, তাতে অর্জুন শান্ত হলেন না, বললেন যে এরা প্রত্যেকেই তো আত্মা, তুমি যাদেরকে হত্যা করছো এইসব অধর্মকে আশ্রয় করা শরীরগুলো, মানে যে শরীরগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি, এদেরকে তুমি নাশ করো, তুমি তোমার স্বধর্ম পালন করো। অর্জুন তাতেও সন্তুষ্ট হলেন না, অর্জুন বললেন আমার তাতেও দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। অর্জুন দুঃখে বিহ্বল হয়ে যাচ্ছে। পরীক্ষায় যেমন আমাদের হয় না, যে আমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে আমরা কি করি, বা খেলায় খুব ভালো হলো, গানে ফার্স্ট হয়ে গেলাম, ব্যাস বিরাট আনন্দ উচ্ছ্বাস, একেবারে বাড়িতে পার্টি মাটি দিয়ে একেবারে বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া হয়ে গেল, উল্লাস। আর দুঃখ হলো মানে কারোর সঙ্গে কথা বলছে, দরজা বন্ধ, মা ডাকছে খেতে, আমরা বেরোচ্ছি না, কি হচ্ছে আমাদের প্রচন্ড দুঃখ হচ্ছে। এই জায়গায় কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা অত্যন্ত প্রাসঙ্গিক। কি বলছেন, ব্যালেন্স লাইফ আমরা কিভাবে লিড করব, সন্তুলিত জীবন, ভারসাম্যযুক্ত জীবন। কি বলছেন শ্রীকৃষ্ণ, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধা স্থিত ধীর মুনির উচ্চতে। তোমাকে দুঃখে কি থাকতে হবে, দুঃখে উদ্বিগ্ন হওয়া চলবে না, সুখে অত্যন্ত আনন্দ হওয়া চলবে না, তুমি একদম ব্যালেন্স, বীত রাগ ভয় ক্রোধ, একটা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে তোমাকে সমান থাকতে হবে। এই ভারসাম্যযুক্ত জীবনের কথা বলছেন। শুধু তাই নয়, আজকে যে প্রয়োজন ছাত্রাণাম অধ্যয়নম তপঃ, ছাত্রাণাম অধ্যয়নম তপঃ, ছাত্র জীবনে অধ্যয়নই হচ্ছে মূল তপস্যা। তা সেই সময় যদি আমরা প্রচন্ড খেয়ে ফেলি, পড়তে বসবো, এমন খেলাম পেট হারিয়ে গেল, ঘুম পাবে। হ্যাঁ, আমরা ছাত্র জীবনে অধ্যয়নং তপ, অথচ কি করছি, ঘুমোচ্ছি, প্রচুর ঘুমোচ্ছি, অনেক প্রচুর ঘুমোচ্ছে, দিন রাত সবসময় ঘুমোচ্ছে। হ্যাঁ, আবার অনেকে মানে সারা রাত জেগে আছে, ফোন দেখছে। একদম ভগবান শ্রীকৃষ্ণ সাকসেসফুল হতে কিভাবে আমরা হতে পারি, সফলতার চাবিকাঠি বলছেন কি না, গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ।
युक्ताहार विहारस्य युक्त চেষ্টস্য কর্মসু। যে ব্যক্তি, যে ছাত্রটি যুক্ত আহার করবে, যুক্ত মানে কি পরিমিত আহার, যুক্ত বিহার পরিমিত ভ্রমণ করবে, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি, এর বাড়ি ওর বাড়ি, বন্ধু ডাকলে সঙ্গে চলে গেলাম, চলবে না এরকম। যখন যেটুকুনি যাওয়ার প্রয়োজন সেটুকুনি যেতে হবে। এই প্রসঙ্গে একটা গল্প বলি। নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা সবাই জানি তিনি হচ্ছেন একজন ফ্রিডম ফাইটার, আমরা এটাই জানি। সে ছাত্র জীবনে কেমন ডিসিপ্লিন ছিল, বাড়িতে বসে পড়াশুনো করছে, তার বন্ধুরা, সে প্রতিদিন খেলতে যায় 4টের সময়। একদিন তার বন্ধুরা এসে ডাকছে সুভাষচন্দ্র বসু, বন্ধুরা ডাকছে, কানে শুনতে পাচ্ছে, তবু সে পড়ে যাচ্ছে, গেল না। বললো এতক্ষণ ডাকলাম তুই এলি না। বলছে এখন কটা বাজে? 4টে। আমি কটা এখানে আসার কথা কটায়? 4টে চলে এসেছি। তোমরা যখন ডাকছিলে তখন 4টে বাজতে 5 মিনিট বাকি। 3:55 ডেকেছে, সে আসেনি, সে এলো কটায়? 4টে। তার মানে এটা কি? এটা টাইম। এই যে সময়ানুবর্তিতা, ইচ্ছা মতো সে ঘুরে বেড়াবে না, খেলার জন্য ওইটুখানি সময়, ডিসিপ্লিন লাইফ। যুক্ত আহার করতে হবে, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা করতে হবে। একটা অঙ্ক হচ্ছে না, সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি, অন্য অঙ্ক পড়াশোনা হবে না, রেখে দাও, অন্য জিনিস পড়ো। পরিমিত চেষ্টা করতে হবে, একেবারে প্রাণ দিয়ে দিলাম এরকম নয়, আবার চেষ্টা করবো, আবার চেষ্টা পরে করবো। তেমনি যুক্ত স্বপ্না অববোধ, স্বপ্ন মানে ঘুমানো, এখানে তেমনি ঘুমানোও কিন্তু পরিমিত, লিমিটেড টাইম। একদম রাত ঠিক 10টায় ঘুমিয়ে পড়বো, ভোর 5টায় উঠবো, 8টায় খেয়ে নেবো। করি আমরা এগুলো? করি না। ডিসিপ্লিন লাইফ, ঠিক আছে? আমরা ওইটুকুনি সময় ঘুমাবো। একটু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, আমরা জীবনে কত সময় ঘুমিয়ে কাটাই। ধরো কারোর গড়াই হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। 60 বছর মানে হচ্ছে মোট কতদিন? 60 ইন্টু 365 কত হচ্ছে? কাউন্ট করবে, ক্যালকুলেটর আছে, বের করো। 60 ইন্টু 365, তাড়াতাড়ি বের করো। সেই 365কে আবার 24 দিয়ে গুণ করো, 24 ঘন্টায় একদিন। কত হলো? কত হলো বলো? যাই হোক যেটা হলো, তার মানে আমরা দেখবে যে অতগুলো দিনের মধ্যে, অত ঘন্টার মধ্যে একটা দিনকে যদি ভাগ করি, ধরো 3 8 24 ঘন্টা, মানে আমি যদি অন্যভাবে ক্যালকুলেশনটা করি আর কি, যে 3 8 24 8 ঘন্টা আমরা দিনে ঘুমাই, ভালো করে বুঝবে, 8 ঘন্টা ঘুমাচ্ছি, তার মানে প্রতিদিন আমরা 1/3 ঘুমোচ্ছি। তার মানে 60 বছর যদি বাঁচি, তাহলে আমরা কত বছর ঘুমাচ্ছি? 20 বছর। কত বছর? একদিনে যদি 3 ভাগের 1 ভাগ ঘুমাই, তাহলে 60 বছর গড়াই, তাহলে 60 বছর 3 ভাগের 1 ভাগ কত? আমরা 20 বছর ঘুমিয়ে কাটাচ্ছি, বাঁচি 40 বছর। কেউ যদি 10 ঘন্টা ঘুমায়, আমরা সে 30 ঘন্টা ঘুমোচ্ছি। তবে যে গীতার বিভিন্ন জানছি, বিভিন্ন অ্যাসপেক্টে কিন্তু গীতা খুব প্রাসঙ্গিক, তাই না? যে ছাত্র জীবনে আমরা কিভাবে চলবো, আহার বিহার আমরা কি করব, হ্যাঁ, আমাদের কিভাবে ভারসাম্য জীবনযাপন করব, আমরা আমাদের প্রকৃত কর্তব্য কাজ, কর্মের তত্ত্ব, নিষ্কাম কর্ম ইত্যাদি নানান প্রকার কথা কিন্তু গীতায় বলা হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা অনেকে কি করি, শেষমেশ আমরা অনেকে পাজেলড হয়ে যাই, যে আমরা সবকিছু তো শুনলাম তবু মাথায় ঢুকছে না। ঠিক সেই ভগবান শ্রীকৃষ্ণ এটা রিয়ালাইজ করেছেন এবং অর্জুনকে বারবার বলছেন যে কি, আমাদের শেষ শিক্ষক কে বলতো? শেষ শিক্ষক তুমি নিজে। আমি নিজেই আমার শিক্ষক, প্রধান শেষ শিক্ষক সে, আমি নিজেকে উদ্ধার করতে পারি। তাই শ্রীকৃষ্ণ একদম গীতার 6ষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোকে বলছেন, উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ। তুমি তোমার নিজেকে নিজে উদ্ধার করো, নিজেকে অবসাদগ্রস্ত করো না, নিজেকে হতাশাগ্রস্ত করো না। আত্মৈব হি আত্মনার বন্ধু আত্মৈব রিপুরাত্মনম। তুমি তোমার নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। তাই মানুষ নিজেকে ভালোবাসতে হবে, নিজে কোনো স্বার্থপর নয়, নিজে খাবো এরকম নয়। আমি নিজেকে বিপদগ্রস্ত বিপথগামী করব না, আমি নিজেকে সৎ পথে চালিত করব, সুপথে চালিত করব, এটা নিজেই নিজের জন্য করব। এই উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ। আমি নিজেকে অবসাদগ্রস্ত করব না, তাহলেই আমি নিজের বন্ধু হব, নিজের শত্রু হব। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদম উপদেশ দিলেন, উদ্ধরেদ মানে কি, যে আত্মৈব বন্ধুর আত্মনঃ, নিজেই আমার নিজের বন্ধু, বন্ধুর আত্মা আত্মনস্তাস্য। মানুষ নিজেই নিজের কিন্তু বন্ধু। এইভাবে সব কথা শুনতে শুনতে আমরা এন্ডিংয়ে কি দেখলাম,
যে গীতা যখন পড়লো, যে অর্জুন একেবারে যুদ্ধ করতে পারছিল না, রথের উপরে বসে পড়েছিল বিষাদগ্রস্ত, সে বলছে সিদন্তি মম গাত্রাণি, আমার সারা শরীরে ঘাম দিচ্ছে, মুখঞ্চ পরিশুষ্যতি, কখন আমাদের মুখ শুকিয়ে আসে, যখন অত্যন্ত টেনশন হয়, ভয় করে, মুখঞ্চ পরিশুষ্যতি, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, ত্বকচৈব পরিদয় হাতে, আমার সারা শরীরে জ্বালা দিচ্ছে, নচ শক্নম্য অবস্থাতুম, আমি এক মুহূর্ত দাঁড়াতে পারছি না, ভ্রমতি বচ মে মন, আমার মন অত্যন্ত ভ্রমিত হচ্ছে, চঞ্চল হচ্ছে। যে অর্জুন বলছে চঞ্চল হমি মন কৃষ্ণ প্রমাতি বল ভদ্রম, আমার মন অত্যন্ত চঞ্চল, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনি আমাকে উপদেশ দিন। সাধি শিষ্যোহম সাধি মাম ত্বম প্রপন্নম, আমি তোমার শিষ্য, উপদেশ দিন। সেই এরকম শ্রীকৃষ্ণের উপদেশ 18টি অধ্যায় ধরে শুনতে 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 অর্জুন কিন্তু শান্ত হলো, অর্জুন যুদ্ধ করতে পারলো, মানে সে সাকসেসফুল হলো। সে কি বলল, নষ্ট মহা স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। কিসে স্মৃতি? আমি একজন ক্ষত্রিয় বীর, আমি এখানে কেন যুদ্ধ করতে এসেছি, ধর্ম প্রতিষ্ঠার জন্য, আমি বুঝতে পেরেছি, আমার স্মৃতি আবার আমি লাভ করতে পেরেছি। আমি তাই এখন তোমার বচন পালন করবো, করিষ্যে বচনম তব, আমি তোমার বচন পালন করব, আমি যুদ্ধ করব। এবং দেখা গেল গীতার মন্ত্রে দীক্ষিত হয়ে অর্জুন যুদ্ধ করলো এবং এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করলো, জয় লাভ করলো। এটাই কিন্তু গীতার তাৎপর্য, গীতার প্রাসঙ্গিকতা। আমরা কিন্তু গীতাকে এইভাবে বাস্তব জীবনের সাথে সময় উপযোগী করে কিন্তু অধ্যয়ন করার চেষ্টা করব।